আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ বেদনা বিধুর অশ্রুস্নাত এবং বিশ্বাসীদের বক্ষ বিদীর্ণকারী একটি দিন। যারা আল্লাহর হাবিবকে বিশ্বাস করেন, মহব্বত করেন এবং তারা আহলে বায়তদেরকে মহব্বত করেন, তাদের জন্য আজকের দিন অত্যন্ত শোকের দিন। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য আজকে শোকের দিন। সকলেরই আজকে হৃদয় বিদারক দিন এবং সকলের শোকাশ্রু আজকে ধরিত্রীকে প্লাবিত করছে। এই মর্মান্তিক ঘটনা বিশ্বের ইতিহাসে আর ঘটেছে বলে আমার মনে হয় না। রাষ্ট্রীয় পর্যায়ে বহু হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে হত্যা করা হয়েছে এবং তার সাথে যে আচরণ করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর রক্তধারা মাত্র ৭২ জন মানুষ এবং তার বিপক্ষে ২২,০০০ ইয়াজিদি সৈন্য, যেভাবে ফোরাত নদীর কূল বন্ধ করে দিয়ে তৃষার্ত অবস্থায়, অসহায় অবস্থায় অত্যাচার করে এক পর্যায়ে একে একে সব নবী বংশের পুরুষদেরকে হত্যা করা হয়। শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে শহীদ করা হয়। শুধু শহীদ করাই নয়, নির্মমভাবে তেনার দেহ থেকে, পবিত্র দেহ থেকে তেনার সের মুবারককে, মাথা মুবারককে বিচ্ছিন্ন করা হয় এবং বর্ষা ফলকের সামনে গেঁথে প্রমাণ স্বরূপ ইয়াজিদের সামনে উপস্থাপন করার জন্য সেটা নিয়ে উল্লাস করা হয়। শুধু তাই নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ মুবারককে ঘোড়ার পায়ের আঘাতে ক্ষতবিক্ষত করে মরু বালুকণার সাথে মিশিয়ে ফেলা হয়। এরকম মর্মান্তিক ঘটনা রাষ্ট্রীয় পর্যায়ে বিশ্বের ইতিহাসে ঘটেছে বলে মনে হয় না। এমনকি শিশু আলী আসগর রহমতুল্লাহ তেনার জন্য একটু পানি সংগ্রহের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার মায়ের নিকট থেকে কোলে করে গিয়ে ইয়াজিদি বাহিনীকে বলেছিল যে আমার সাথে তোমাদের দুশমনী, কিন্তু এই শিশু বাচ্চা, ওর তো কোনো দোষ নেই, ওকে একটু পানি দাও। বিনিময়ে তীর নিক্ষেপ করলো এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের উপরে সেই শিশু বাচ্চা গলার মধ্যে দিয়ে তীর বিদ্ধ হয়ে শিশুটি ইন্তেকাল করে, শহীদ হয়। আজকে শোকবিধুর এই দিন। এর পিছনে বিরাট এক ইতিহাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বলেছিলেন ইয়াজিদি বাহিনীকে যে তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই যে আমাকে সাহায্য করতে পারো? আমার পরিবার পরিজন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তধারাকে একটু পানি দিতে পারো। এবং তিনি এ কথাও বলেছিলেন যে তোমরা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা যান, তেনার কথা সম্পূর্ণ ভুলে গেলে? তিনি কি বলেন নাই আমি বেহেশতের যুবকদের সর্দার? তিনি কি আহলে বায়তদের মহব্বতের কথা বলেন নাই? কিন্তু কোনো কিছুই তাদের হৃদয়কে স্পর্শ করে নাই। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী বংশের সমস্ত পুরুষদেরকে তারা হত্যা, নির্মমভাবে শহীদ করে। তাই আজকের এই দিনটি ক্রন্দনের দিন, চোখের পানি ফেলার দিন। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং আহলে বায়তকে ভালোবাসে, তাদের হৃদয়ে আজ ব্যথা, তাদের চোখে আজ পানি, তাদের চোখের পানিতে আজকে ধরিত্রী প্লাবিত সারা পৃথিবীতে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ পাক বলেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো, আমার ভালোবাসা হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার আহলে বায়াতকে ভালোবাসো, আমার বংশধর, আমার রক্তধারকে ভালোবাসো। বিদায় হজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটি আল্লাহর কোরআন আর একটা আমার সুন্নাহ। আবার মদিনাতুল মুনাওয়ারাতে এসে আল্লাহর হাবিব ইরশাদ করেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটি আল্লাহর কোরআন আর আমার আহলে বায়াত, তোমরা তাদেরকে জড়িয়ে ধরে রেখো। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইরশাদ করেছিলেন তিনটি জিনিসের কথা, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ এবং আহলে বায়াত। দুটি কথা উল্লেখ করা হয় কিন্তু একটি কথাকে গোপন করা হয়, কারণ এই একটি কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অর্জন হবে, তার আহলে বায়াতের মহব্বত অর্জন হবে এবং আল্লাহ পাক খুশি হবেন। নিজেদের স্বার্থ যারা এগুলো করে, বিরুদ্ধাচরণ করে এবং কুৎসা রটায়, খারাপ কথা বলে এবং মুয়াবিয়া এবং ইয়াজিদকে যারা উপরে তুলতে চায়, তারা প্রকৃত অর্থে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বতে বিশ্বাসী নয়। আল্লাহর হাবিব ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে মুসলমান সকল, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি পৃথিবীর সমস্ত মানুষ থেকে, এমনকি নিজের জীবন থেকেও আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন যে আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার আহলে বায়াতকে ভালোবাসো। এত কিছুর পরেও ঘটনা বলি, ঘটনা পরম্পরায় যে ষড়যন্ত্র তখন হয়েছে এই পৃথিবী, নশ্বর পৃথিবী লাভের উদ্দেশ্যে এবং ভোগ বিলাসের উদ্দেশ্যে যেসব ষড়যন্ত্র হয়েছে তা অতীব দুঃখজনক, যেখান থেকে উম্মতে মুহাম্মদী খান খান হয়ে গিয়েছে। আজ অবধি সেই ঐক্য আর ফিরে আসে নাই, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হও না। ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম আদবের ধর্ম, ইসলাম বিনয়ের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। আজকে মানবতার বিরোধী অবস্থান ইসলামকে নিয়ে যাওয়া হয়েছে এবং বিকৃতভাবে বিভৎস রূপে ইসলাম উপস্থাপন করা হচ্ছে, যা আজকে আমরা মুসলিম জাহানে দেখতে পাই। এর পিছনে ইসলামের দুশমনদের হাত আছে বলে আমি মনে করি। আল্লাহর হাবিবের সময়ও বহু মুনাফিক ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই সহ 372 জন মুনাফিক 13 বৎসর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছে, কিন্তু তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে এরা মুনাফিক। তো 372 জন মুনাফিক, ঘোষিত মুনাফিক, আরও যে মুনাফিক ছিল না তা কে জানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে আসেন নাই, রক্তপাত করতে আসেন নাই, তিনি দেশত্যাগ করেছেন, তিনি ভালোবাসা দিয়েছেন, নিজে রক্তাক্ত হয়েছেন, মার খেয়েছেন, কিন্তু কখনো তিনি কাউকে অভিসম্পাত করেন নাই। তিনি রক্তপাত কখনোই পছন্দ করেন নাই, তিনি রক্তপাত বন্ধ করতে এসেছিলেন। এক পর্যায়ে তিনি হিজরত করে মদিনা মুনাওয়ারাতে চলে গেলেন। সেখানে গিয়েও তিনি শান্তিতে থাকতে পারলেন না। সেখানে গিয়ে তিনি সব ধর্মাবলম্বীদেরকে নিয়ে একটি চুক্তিতে আবদ্ধ হলেন এবং সেই চুক্তিটা, দ্য ট্রুস
মদিনা ট্রুজ যাকে বলা হয়, প্রথম লিখিত সংবিধান, তার উপর দিয়ে কোনো সংবিধান নাই। ইসলাম এক মহান ধর্ম, মানবতার ধর্ম, বিশ্ব শান্তির ধর্ম, মানব কল্যাণের ধর্ম, সৃষ্টি সেবার ধর্ম এবং স্রষ্টার অন্বেষণের ধর্ম। এবং সেই স্রষ্টার অন্বেষণের পথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বতের কোনো বিকল্প নাই, এবং তেনা আহলে বায়াতের পাক মহব্বতের কোনো বিকল্প নাই। তো যে কথাটি বলছিলাম যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি জিনিস রেখে গেছেন, এই কথাটা আপনারা কোনো আলেম, কোনো পীর মাশায়েখ টেলিভিশনে বা রেডিওতে বা প্রচার মাধ্যমে অথবা তাদের বয়ানে বলে না, তারা গোপন করে যায়। কোরআনুল কারীমে আল্লাহর হাবিব সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে, আহলে বায়াতের মর্যাদা সম্পর্কে এবং আশারায়ে মুবাশশারা তেনাদের মর্যাদা সম্পর্কে, আজওয়াজে মুতাহিরিন তাদের মর্যাদা সম্পর্কে ঘোষিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আয়াত নাযিল করেছেন, তারপরেও সেটা তারা গোপন করে যাচ্ছে। ইসলাম রাজতন্ত্রের ধর্ম নয়, ইসলাম সাম্যের ধর্ম। ইসলাম সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলেছিলেন, ইরশাদ করেছিলেন যে কোনো কর্তৃত্বনাশা হাবশিকেও যদি তোমাদের উপরে নেতৃত্ব দান করা হয়, আর সে যদি আমার মহব্বতে আমাকে অনুসরণ করে চলে, আল্লাহর কোরআনকে অনুসরণ করে চলে, তাহলে তোমরা তার আনুগত্য মেনে চলবে, তার আনুগত্য করবে, তার পিছনে তোমরা থাকবে। সাবধান, অহংকার করো না। ইসলামে অহংকারের কোনো অবকাশ নেই, হিংসার অবকাশ নেই, গীবতের অবকাশ নেই, পরনিন্দা পরচর্চা ইসলামে হারাম। ইসলাম সাম্যের ধর্ম, ঐক্যের ধর্ম, প্রেমের ধর্ম, প্রীতির ধর্ম, ভালোবাসার ধর্ম। ইসলাম বিশ্ব শান্তির ধর্ম। ভালোবাসার বিনিময়ে ইসলাম পৃথিবীকে জয় করেছে, মানুষকে জয় করেছে। একসময় অন্য ধর্মের মানুষই শান্তির আশ্রয়স্থল হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে দাখিল হয়েছিলেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হয়। তখন এই আবু সুফিয়ান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে বলেছিল যে, হযরত আলী, তুমি থাকতে আবু বকর কিভাবে খলিফা হয়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, মুয়াবিয়া, তোমার এই কুচক্রান্ত কি এখনো গেল না? তো এই হচ্ছে ঘটনা পরম্পরা। প্রকৃত অর্থে তারা মুসলমান হয়েছিল বাধ্য হয়ে। মক্কা বিজয়ের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তপাতহীনভাবে কীভাবে মক্কা বিজয় করা যায়, সেই কৌশল অবলম্বন করে তিনি মক্কা বিজয় করেন এবং সবাইকে তিনি ক্ষমা করেন। তখন বাধ্য হয়ে আবু সুফিয়ান মুসলমান হয়, হিন্দা মুসলমান হয়। এই হিন্দা সেই হিন্দা যে নাকি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্ষ বিদীর্ণ করে কলিজা বের করে মুখের মধ্যে দিয়ে চর্বণ করেছিল। এই সেই হিন্দা। তাই সেই বংশধর এবং হিন্দার পিতা হচ্ছে আবু জাহেল, চিরশত্রু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহকে তো সবাই বিশ্বাস করে, খ্রিস্টানরা করে না, ইহুদিরা করে না। তাদের সাথে সংঘাত কেন? সংঘাত আল্লাহর হাবিবকে নিয়ে। শেষ নবীকে তারা মানে না, সৈয়দুল মুরসালিনকে তারা মানে না, রহমতুল আলামিনকে তারা মানে না। সেখানেই তাদের সাথে আমাদের সংঘাত। এবং ওলি আল্লাহ সকল আল্লাহর পিয়ারা বন্ধুগণ যারা অগ্নি পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলা কবুলিয়ত লাভ করেছে, আল্লাহ পাক তেনাদেরকে জঠর জ্বালা, হৃদয় যন্ত্রণা সর্পহারা করে 40 বছরের নিচে নয়, প্রত্যেক ওলি আল্লাহর জীবনে দেখা যায় 40 বছর এভাবে কষ্ট দিয়েছে, দিয়ে তারপরে এক পর্যায়ে কবুল করেছে। যখন পৃথিবী তার ভিতর থেকে নাফি হয়ে গিয়েছে, পৃথিবী থেকে তেনারা সম্পূর্ণ বিমুক্ত হয়েছেন, তখন আল্লাহ পাক তেনাদেরকে কবুল করেছেন, সমস্ত দরজা খুলে দিয়েছেন, আল্লাহর দিদার তাদের নসিব হয়েছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
প্রতি শতাব্দীতে একজন করে মুজাদ্দেদ আসবে। ইসলামের মুসলমানদের বিপদ হবে, মুসলমানরা পথভ্রষ্ট হবে এবং একজন করে মুজাদ্দেদ আসবেন এবং তিনি এসে ইসলামকে আবার পুনর্জাগরিত করবেন, ইসলামের প্রকৃত মহিমা পরিস্ফুটিত করবেন। অতএব আজকের এই দিনটি আমরা স্মরণ করতে চাই। আরও কয়েক কথা বলতে চাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, আনা মদিনাতুল ইল আলিউম বাবুহা, আমি এলেমের মদিনা শহর, আলী তার দরজা। বিদায় হজ থেকে ফিরে আসার সময় পথিমধ্যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি চামড়া দিয়ে একটি উঁচু স্থান তৈরি করতে বললেন। সেখানে দাঁড়িয়ে বললেন, হে আমার সাহাবী সকল, শুনো, আমি যাদের মওলা, আলীও তাদের মওলা। তো সেই আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তলোয়ার ধরেছে কে? তলোয়ার ধরেছে এবং যখন পরাজয় অবশ্যম্ভাবী দেখেছে তখন সে বর্ষা ফলকের উপরে কোরআন শরীফ গেথে বলেছে, কোরআন আমাদের ফয়সালা করবে। প্রকৃত অর্থে সেটা ছিল ধোঁকা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সৈন্যবাহিনীর ভিতর বেশিরভাগ ছিল কোরআনে হাফেজ। তিনারা কোরআন দেখে যুদ্ধক্ষান্ত করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যুদ্ধ চালিয়ে যাও, কিন্তু তারা শুনল না। এর উপরে একটি দল আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে রাগান্বিত হয়ে তারা দলত্যাগ করল। তারা হচ্ছে খারেজি। তারপরে তো অনেক ইতিহাস ঘটে গেছে। যেই আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এত বড় কথা বললেন এবং মুয়াবিয়া সেই সিরিয়াতে বসে চক্রান্ত করে মদিনাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তেনাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে সিফিনের যুদ্ধের ব্যবস্থা করে, পরস্পর মুখোমুখি করে দেয়। যখন এক পর্যায়ে উভয় পক্ষ এক হতে যাচ্ছিল, রাত্রিবেলায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরের মধ্যে চররা তারা সেখানে আগুন ধরিয়ে দেয়, যার ফলে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। তো এই ধরনের বহু ঘটনা ঘটেছে। অতএব যেই ব্যক্তি এবং সমস্ত প্রদেশের গভর্নররা তারা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছে বায়াত গ্রহণ করলো, আনুগত্য করলো এবং চারজন খলিফা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হায়াতে জিন্দেগিতে এই জগতে থাকতেই তিনি ঘোষণা করে গিয়েছিলেন কার পরে কে হবে। যেটা সেটেলড ম্যাটার সেটা নিয়ে চক্রান্ত, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা, সেই দোষ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চাপানো, সিফিনের যুদ্ধের ব্যবস্থা এবং তাদের মুয়াবিয়া তার গুপ্তচর দিয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে তার মননকে পরিবর্তন করে লোভ দেখিয়ে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ প্রয়োগে হত্যা করে। ইসলামের সাম্যবাদে বিশ্বাস করত না, ইসলামের প্রেমকে বিশ্বাস করত না এবং তারা রাজতন্ত্রে বিশ্বাস করত এবং তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা মুসলমান হয়েছিল বটে, কিন্তু ভিতরে তারা সেটাই লালন করেছে। সত্যের পথে সবাইকে আসতে হবে। এখন সময় এসেছে আল্লাহ তাআলা স্বয়ং বিচার করবে। খোদাই গজব শুরু হয়েছে। অতএব যারা কুপথে আছে, বিভ্রান্তির পথে আছে, তাদের উপর আল্লাহর লানত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, ফেরেশতা কুলের লানত, ওলি আল্লাহদের লানত এবং তাদের উপর আল্লাহর গজব অনিবার্য। আপনারা সেটা সামনে দেখবেন, স্বচক্ষে দেখবেন এবং সেটা নিকট ভবিষ্যতেই দেখবেন। তাই আমি বলবো যে এ সমস্ত কুলাঙ্গার আমাকে ইতিমধ্যে কাফের ফতোয়া দিতে শুরু করেছে সত্য কথা বলার জন্য। কাফের ফতোয়া সবাই দিতে থাকেন, আমার কিছুই আসে যায় না, সত্য কথা আমি বলেই যাব এবং সত্যের বিজয় অবশ্যম্ভাবী। অকুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যের বিজয় হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই এবং সেটা আল্লাহ তাআলা স্বয়ং করবেন।